টানা ৩ দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। বিভিন্ন স্থানে ঘটেছে ছোট বড় অসংখ্য পাহাড় ধসের ঘটনা। জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ রয়েছে চরম ঝুঁকিতে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হলেও নির্দেশনা মানছেন না কেউ। বান্দরবান থেকে HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩ দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদীর পানি। এদিকে পাহাড় ধসের শঙ্কায় দিন পার করছে বান্দরবানের হাজারো মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় বিভিন্ন পাহাড়ের ঢালু ও পাদদেশে প্রায় ৬,০০০ পরিবার ঝুঁকিপূর্ণ বসবাস করছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হলেও মালামাল চুরির ভয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না তারা। আজকে ২-৩ দিন মাঠে বৃষ্টি হচ্ছে, এই কারণে পাহাড় ধস হইতেছে। আমরা এখন বাইরে আতঙ্কতে আছি। প্রশাসন থেকে অনেকবার আমাদেরকে সরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা এখন কি করবো? ব্যাপারে এগুলো তো সব মানে ভেঙে গেলে সব চুরি করে নিয়ে গেলে আমরা কোথায় থাকবো তখন? প্রতি বছর এটা আরো পার্কিং ভাঙি, আরো ঘর বাড়ি ব্যাগ ভাঙি যাবে, আরো ট্রফিক মেরে ভালো জায়গা কিনি প্রধানটা। গরিব মানুষ থাকলে ঝুঁকিপূর্ণ জায়গায় কম থেকে জায়গা নিচ্ছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে ওই আশ্রয় কেন্দ্রে যাওয়া যাবে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন। সব রকম প্রস্তুতি নেওয়া আছে, বাট এখন পর্যন্ত পানির ফ্লো যায় তাতে আমরা বিপদের আশঙ্কা তো আছে, কিন্তু বিপদ একেবারে ঘাড়ের উপরে চলে আসে। ৭ উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, নদীপথ ও দুর্গম এলাকায় ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।